সচিবালয়ে নাশকতার মামলায় ৩৭৫ জন আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হলে বিচারক এই আদেশ দিয়েছেন। রাজধানীর বিভিন্ন থানায় মোট ৪২৬ জন আনসারের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। চাকরি জাতীয়করণ সহ কয়েকটি দাবিতে কয়েকদিন ধরে রাজধানীতে বিক্ষোভ করছিলেন আনসার সদস্যরা। রবিবার সকাল থেকে রাত পর্যন্ত তারা সচিবালয় ঘেরাও করে রাখে এবং তাৎক্ষণিকভাবে চাকরি জাতীয়করণের ঘোষণা দেওয়ার দাবি জানান। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সচিবালয়ে গিয়ে আনসার সদস্যদের সকলকে জিম্মি করে দাবি আদায়ে নিরুৎসাহিত করেন। এরপরও রাত পর্যন্ত সচিবালয়ের সবগুলো গেট অবরুদ্ধ করে রাখেন তারা। এক পর্যায়ে ছাত্র নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষার্থীদের সচিবালয়ের দিকে ডেকে আনেন। এতে আনসার সদস্যদের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। শিক্ষার্থীদের চাপের মুখে আনসাররা পালাতে বাধ্য হন। সেনাবাহিনী ও শিক্ষার্থীদের হাতে আটক হন অনেকে। পরে পুলিশে সোপর্দ করা হয় তাদের। সচিবালয়ে নাশকতার অভিযোগে সোমবার রাজধানীর বিভিন্ন থানায় মোট ৪২৬ জন আনসারের বিরুদ্ধে মামলা করে পুলিশ। পরে তাদের তোলা হয় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে। সেই আনসাররা ঢাকা এসে সচিবালয়ে এসে সমবেত হয়েছে। এর পিছনে একটা উদ্দেশ্য ছিল সচিবালয়ে ঘেরাও করে এবং সরকারকে বেকায়দায় ফেলে তারা একটি অঘটন ঘটানোর চেষ্টা করেছিল। তদন্তকারী কর্মকর্তা বলেন যে আনসাররা সরাসরি এই ধরনের নাশকতা এবং এই ঘটনার সঙ্গে তারা জড়িত। অতএব তাদেরকে জেলখানায় পাঠানো হোক এবং তার বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই আনসারদেরকে কারাগারে প্রেরণ করেন। আসামি পক্ষের আইনজীবী জানান, গত এক সপ্তাহ থেকে আনসার সদস্যদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল। রবিবার রাতে শিক্ষার্থীরা তাদের উপর অতর্কিত হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশ যে মামলা করেছে তা অত্যন্ত দুঃখজনক। আমরা আদালতকে বলেছি যে তাদের ন্যায্য দাবির জন্য তারা আন্দোলন করেছে। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশন অত্যন্ত মনোযোগ ও ধৈর্য সহকারে শুনেছেন, কিন্তু তারপরও আমরা জামিন চেয়েছি, কোনো আসামিকে জামিন দেয় নাই। জামিন নামঞ্জুর করে সিডব্লিউ আমলে তাদেরকে সকলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সচিবালয়ের সামনে আনসার ও শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৪০ জন প্রাথমিক চিকিৎসা নেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এদের মধ্যে ৩৯ জন শিক্ষার্থী ও ১ জন আনসার সদস্য। পরে হাসপাতালে ভর্তি হয় ৩ জন। ২ জন মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাদের অস্ত্রোপচার করা হয়েছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।